ওয়েলকাম টু ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। এটা পার্ট নাম্বার 15 এবং কোশ্চেন নাম্বার 281। প্রথম কোশ্চেন বলছে, রাজা 6,810 টাকায় একটি সাইকেল কিনেছেন। তিনি 13.5% ভ্যাট প্রদান করেছিলেন। বাইসাইকেলের তালিকা মূল্য ছিল কত? অর্থাৎ মার্ক প্রাইস এখানে বের করতে বলেছে। ক্রয় মূল্য বলেছে 6,810 টাকা, তার উপর ভ্যাট প্রদান করেছে 13.5%, অর্থাৎ এটা আমি বের করব মার্ক প্রাইস 100 উপরে রাখবো, আর ভ্যাট প্রদান করে দাম হয় 113.5 টাকা। একটা দশমিক তুলি, ওপরে হয়ে যাবে 1000, এটা দিয়ে কাটলে এটা 6000 হয়ে যাবে। তো মার্ক প্রাইস হয়ে যাবে 6000 টাকা। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, শ্রীনিবাস একটি আর্টিকেল 6,800 টাকায় বিক্রি করে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি যদি নিবন্ধনটি 7,850 টাকায় বিক্রি করতেন, তার লাভ হবে তার ক্ষতির অর্ধেকের সমান। 20% লাভের জন্য তিনি কি মূল্যে নিবন্ধনটি বিক্রি করবেন? তো এখানে আমি সিপি ধরে নিই কে টাকা, সিপি কে টাকা। এবার বলছে 7,850 টাকা বিক্রি করে যা লাভ হবে 6,800 টাকা বিক্রি করে ক্ষতির অর্ধেক লাভ করবেন। তো ইকুয়েশনটা হবে 7,850 বিয়োগ কে, এটা বিক্রয় মূল্য, বিয়োগ ক্রয় মূল্য, তো এটা পেলাম প্রফিট। এই প্রফিটটা সমান হবে যত টাকা 6,800 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়েছে সেই ক্ষতির অর্ধেক হবে প্রফিট। তো এটা আমি ইকুয়ালস লিখতে পারি যে 6,800 বিয়োগ কে ডিভাইডেড বাই 2, এটা হলো ক্ষতির অর্ধেক হলো প্রফিট, এটা সমান। তো এটা কোনাকুনি 2কে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 15,700 বিয়োগ 2কে ইকুয়ালস টু 6,800 বিয়োগ কে। ঠিক আছে, এইবার এই কে এই পাশে নিয়ে আসি, তো এটা হয়ে যাবে মাইনাস কে, আর 15,700কে এই পাশে নিয়ে আসি, তো এটা হয়ে যাবে মাইনাস 8,900। এই মাইনাস কাট, অর্থাৎ ক্রয় মূল্য আমি পেলাম 8,900 টাকা। এবার বলছে 20% প্রফিট করতে হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 8,900 টাকা, তার উপর 20% প্রফিট অর্থাৎ 120/100, দুটো শূন্য কাটো, 89কে 120 দিয়ে গুণ করো, তাহলে এটার 10,680 হবে সঠিক অ্যান্সার। 10,680, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সুব্রত তার চিহ্নিত মূল্যে 12% ছাড় দেওয়ার পরেও 528 টাকায় একটি নিবন্ধ বিক্রি করেছিলেন। নিবন্ধটির চিহ্নিত মূল্য কত ছিল? তো মার্ক প্রাইস এখানে বের করতে বলেছে। তো এখানে মার্ক প্রাইস এমপি, মার্ক প্রাইজের উপর 12% ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পর এটার দাম অর্থাৎ সেলিং প্রাইস হয়েছে 528 টাকা। 528 টাকা ছাড় দিয়েছে, তাহলে বলেছে চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস বের করতে বলেছে। তো 528 টাকার ওপরে 12% ছাড় মানে 100/88 টাকা। 88কে 528 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 6, তো 600 টাকা হবে মার্ক প্রাইস। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, রাজু 12% ডিসকাউন্ট অফার করার পরে একটি শার্ট বিক্রি করে 8% লাভ করেছে। শার্টের চিহ্নিত মূল্য যদি 1,080 টাকা হয়, তাহলে এর ক্রয় মূল্য নির্ণয় করুন। তো এখানে রাখবো এটা সিপি, এমপি এবং এসপি। মার্ক প্রাইজের উপর 12% ডিসকাউন্ট দিয়েছে এবং 8% প্রফিট করেছে। তো আমি এখানে ধরে নিই যে, আর এখানে চিহ্নিত মূল্য বলে দিয়েছে 1,080 টাকা। 1,080 টাকা ফার্স্ট আমি বের করব সেলিং প্রাইস। 1,080 টাকার উপরে 12% ডিসকাউন্ট দিয়েছে মানে এটা 88 টাকায় বিক্রি হবে, আর ডিভাইডেড বাই 100। এখান থেকে একটা শূন্যই কাটবো, আর কিছু কাটবো না, এমনই রেখে দিই। ঠিক আছে, এবার বের করব কস্ট প্রাইস অর্থাৎ সিপি। সেলিং প্রাইস কত?
108 গুণ 88 আর ডিভাইডেড বাই 10, এইটা বিক্রয় মূল্য, তার উপর 8% প্রফিট করেছে, তাহলে ক্রয় মূল্য হবে 100 বাই 108। ঠিক আছে, এই 108 এই 108 কাট, এখান থেকে একটা শূন্য কাট, তো 88 আর একটা শূন্য অর্থাৎ 880 টাকা হবে ক্রয় মূল্য। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বিক্রয় কর সহ একটি নিবন্ধের বিক্রয় মূল্য হলো 1232 টাকা। বিক্রয় করের হার 10%, যদি দোকানদার 12% লাভ করে থাকে তাহলে প্রবন্ধের ক্রয় মূল্য কত? তো এখানে আমি সিপি রাখবো এটা, আর এটা তোমার এসপি প্লাস ট্যাক্স। ঠিক আছে, বিক্রয় মূল্য ট্যাক্স সমেত। বিক্রয় কর সমেত ওইটার দাম 1232 টাকা, আর এর উপর কি বলেছে যে দোকানদার 12% প্রফিট করে, 12% প্রফিট করে, আর এখান থেকে যে ট্যাক্সটা নিচ্ছে সেটা হচ্ছে 10% হারে ট্যাক্স নিচ্ছে। ঠিক আছে, বলেছে ক্রয় মূল্য কত। তো সিপি বের করব, 1232 প্রথমে কি করেছে 12% তোমার প্রফিট করছে, তো 100 ওপরে হবে আর 112 নিচে হবে, আর কি হচ্ছে 10% ট্যাক্স নিচ্ছে, তো এখানে যে দামটা হবে 100 বাই 110। ঠিক আছে, 100 টাকা দাম হলে ট্যাক্স সমেত ওটার দাম হচ্ছে 110 টাকা। ঠিক আছে, এখান থেকে একটা শূন্য কাটি, 11 দিয়ে এটা কাটবো, 112 হবে, এই 112 এই 112 কাট, তো সিপি হয়ে যাবে 1000 টাকা। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, প্রতি বছর একটি মেশিনের মূল্য সেই বছরের শুরুতে তার মূল্যের 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 729 টাকা হলে 3 বছর আগের মূল্য ছিল কত? তো দেখো, এখন তো দাম 729 টাকা বর্তমান মূল্য, কিন্তু বলেছে প্রতি বছর 10% হারে হ্রাস পায়, তো 3 বছর আগে বলেছে, তো আগে বের করার জন্য আমরা 100 উপরে রাখবো, আর যেহেতু প্রতি বছর 10% হ্রাস পায় তো 90 রাখবো নিচে। ঠিক আছে, 100 বাই 90, যেহেতু এটা 3 বছর বলেছে তো এরকম 3 বার লিখবো। এখান থেকে দুটো শূন্য কাট আর এই দুটো শূন্য কাট, এখান থেকে একটা শূন্য কাট, 9 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 81, আর ফের 9 দিয়ে কাটলে 9 নং 81, এই 9 কাট। ঠিক আছে, তো এইটাও অ্যান্সার হবে 1000। ঠিক আছে, তো মেশিনটির 3 বছর আগে দাম ছিল 1000 টাকা, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মীনা কুমারী একটি দোকানে গিয়ে একটি শাড়ি কেনেন যার দাম 5225 টাকা, যার মধ্যে 12% সেলস ট্যাক্স রয়েছে। দোকানদার তাকে একটি ছাড় দেন যাতে দাম বিক্রয় করের সমতুল্য পরিমাণে হ্রাস পায়। দাম নিকটতম মান দ্বারা হ্রাস করা হয়েছে, অর্থাৎ যে টাকা হ্রাস করা হয়েছে বা কমানো হয়েছে সেই টাকাটা কত? তো এখানে এটা সিপি আর এটা সেলিং প্রাইস প্লাস ট্যাক্স। ঠিক আছে, বিক্রয় মূল্য ট্যাক্স সমেত, এর দাম কত? 5225 টাকা। তো সিপি বের করি, 5225 টাকার উপরে বলছে 12% সেলস ট্যাক্স আছে, তো 100 হবে ওপরে আর 112 হবে নিচে, এটা দিয়ে কাটবো, তো এটা অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার আসবে 4665 টাকা। এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে। ঠিক আছে, 4665 টাকা। এবার দেখো, আগে ছিল 5225 টাকা ট্যাক্স সমেত, আর আগে দামটা ছিল কত? 4665 টাকা। তো এখান থেকে এটা কত কম? তো ট্যাক্সটা নিচ্ছে কত? 560 টাকার ট্যাক্স, অর্থাৎ 560 টাকা এক্সট্রা নিচ্ছে। এই ট্যাক্সের সমতুল্য পরিমাণ দাম কমিয়েছে, তো অর্থাৎ এই 460 টাকাই দাম কম হবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, 560 টাকা দাম কমানো হয়েছে। পরের কোশ্চেন, 752 টাকায় একটি চেয়ার বিক্রি করে যে মুনাফা অর্জিত হয়েছে তা একই চেয়ারটি 400 টাকায় বিক্রি করার সময় ক্ষতির 1.2 গুণ। চেয়ারের দাম কত? তো এখানে আমি চেয়ারের দাম ধরে নিই কে টাকা। 752 টাকায় বিক্রি করার পর যে লাভ হয়, অর্থাৎ 752 মাইনাস কে, এটা হলো লাভ,
এটা ইকুয়ালস টু হবে ক্ষতির 400 টাকা বিক্রি করে যে ক্ষতি হচ্ছে, তো ক্ষতি ক্রয় মূল্য মাইনাস 400, এই ক্ষতির যে পরিমাণটা সেটা 1.2 গুণের সমান। তো এটা 752 যেমন আছে তেমন রেখে দিই। এটা 1.2K মাইনাস 4 বারং হবে 48 অর্থাৎ 480, মাইনাস কে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা 2.2K হয়ে যাবে। আর এই মাইনাস 480কে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা যোগ হয়ে যাবে 752 সঙ্গে যোগ করলে 1232 হবে। আর 2.2 দিয়ে এটা কাটলে এটার মান হবে 560 টাকা। ঠিক আছে, 560 টাকা, অর্থাৎ কে এর মান আমি পেলাম 560 টাকা। তো ওই জিনিসটার ক্রয় মূল্য 560 টাকা, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন প্রকাশক একজন খুচরো বিক্রেতার কাছে বইয়ের কপি প্রতি কপি 5 টাকায় বিক্রি করে, কিন্তু 24টি কপিকে 24 হিসাবে গণনা করার অনুমতি দেয়। খুচরো বিক্রেতা যদি 25টি কপি প্রতিটি 6 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভের শতাংশ কত? দেখো, প্রথমে বের করব সিপি আর তারপরে বের করব এসপি। তো প্রথমে পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতার কাছে বিক্রি করে প্রতিটি 5 টাকায়, এরকম 24টি, আর কাউন্ট করতে হবে 24টি কাউন্ট করতে হবে, কোনো ছাড় নেই। অর্থাৎ যে ক্রয় মূল্য একটির দাম যদি 5 টাকা হয়, তাহলে 24টির দাম কত হবে? 24 গুণ 5 120 টাকা। আবার এদিকে খুচরো বিক্রেতা আবার কি করছে, বিক্রি করছে 25টি বিক্রি করছে, কিন্তু প্রতিটি 6 টাকায়। তো 25টির দাম হবে বিক্রয় মূল্য 25 গুণ 6 150 টাকা। অর্থাৎ তার মোট ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা আর তার মোট বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তো এখানে প্রফিট কত করছে? প্রফিট হচ্ছে 30 টাকা। পার্সেন্টেজে প্রকাশ করি, তো 30 বাই ক্রয় মূল্য 120 গুণ 100। তো এখান থেকে একটা শূন্য কাট, 3 4 12, 4 25 100, অর্থাৎ তার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 25%। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সুপ্রিয়া 8,500 টাকায় একটি ওয়াশিং মেশিন বিক্রি করেছে। এই লেনদেনে তার 15% ক্ষতি হয়েছে। সে কী দামে ওয়াশিং মেশিন কিনেছে? অর্থাৎ ক্রয় মূল্য এখানে বের করতে বলেছে, অর্থাৎ সিপি এটা হবে 8,500 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, তো 100 বাই 85, 85 কাট, তো এটা হবে আরও দুটো শূন্য, অর্থাৎ 10,000 টাকা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি সাইকেলের মূল্য 1150 টাকায় চিহ্নিত করা হয়েছে। একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পরে 15% মুনাফা অর্জন করে। সাইকেলের ক্রয় মূল্য খুঁজুন। তো এখানে আমরা রাখবো এটাকে সিপি, এটাকে এমপি এবং এই পাশে রাখবো এসপি। ঠিক আছে, মার্ক প্রাইস করা আছে 1150 টাকা। এই 1150 টাকার উপর 15% ডিসকাউন্ট দিয়ে দেয় এবং তা সত্ত্বেও সে 15% প্রফিট করে। ঠিক আছে, ফার্স্ট বের করব এসপি, অর্থাৎ এই যে 1150 টাকা তার উপর 15% ডিসকাউন্ট, তো বিক্রি করছে 85 টাকায়, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এখান থেকে একটা শূন্যই কাটবো, আর কিছু কাটবো না, যেমন আছে তেমনই রেখে দেবো। এরপরে বের করবো সিপি, অর্থাৎ কস্ট প্রাইস। তো 115 আর গুণ 85 আর ডিভাইডেড বাই 10, এটা হলো বিক্রয় মূল্য। এর উপর 15% প্রফিট করছে, বের করব ক্রয় মূল্য। তো 100 রাখবে উপরে আর 115 রাখবে নিচে। এই 115 এই 115 কাট, এখান থেকে এই 10 এই 10 কাট, তো শুধু পড়ে থাকে 850 টাকা, অর্থাৎ ওই সাইকেলের ক্রয় মূল্য 850 টাকা। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি। পরের কোশ্চেন, একটি প্রবন্ধের দাম প্রথমে 20% বৃদ্ধি পায় এবং পরে বিক্রি হ্রাসের কারণে 15% হ্রাস পায়। নিবন্ধের মূল্যের নেট শতাংশ পরিবর্তন খুঁজুন। তো এটা সিপি এই পাশে রাখবো আর এটা এসপি রাখবো। ঠিক আছে, এখানে দেখো বলেছে যে প্রথমে দাম 20% বৃদ্ধি পায়, অর্থাৎ +20%। অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, তাহলে ওটার বিক্রয় মূল্য 120 টাকা হয়ে যায়। এবার কি বলেছে যে বিক্রির হ্রাসের কারণে 25% হ্রাস পায় দামটা। তো এখন যে দামটা হবে 120, তার 25% হ্রাস পেল, অর্থাৎ 75 বাই 100। এখান থেকে একটা শূন্য কাট,
5 দিয়ে কাটলে 5 15 75, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে 6, 6 15, এটা হচ্ছে 90। ঠিক আছে, তো দামটা কত হ্রাস পেল? আগে ছিল 100 টাকা, এখন সেই দাম কমে হয়ে গেল 90 টাকা। তো 10 টাকা কম, 10 টাকা হ্রাস পেল। তো নেট চেঞ্জ 10 টাকা পরিবর্তন, এটাকে পার্সেন্টেজে নিয়ে আসি, ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই 100, তো এটা হয়ে যাবে 10%। ডি হবে সঠিক অ্যান্সার, কারণ এখানে অপশানে নেই 10%, এর তো কোনোটি নয় হবে সঠিক অ্যান্সার। এখানে প্রফিট অ্যান্ড লস সম্পূর্ণ হলো। তোমরা জানো যে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটি অনেক বড়, তাই অনেকটা সময় লাগলো কমপ্লিট করতে। তো যাই হোক, এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।